দুপুর 2:34 বাজে এখন, আর আমি ঋষিকেশ থেকে গঙ্গোত্রী যাওয়ার রুটে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একদম একটা টপে, পাহাড়ের টপে বলতে পারো। এই জাস্ট টপ, এই জায়গাটা ওঠার কারণ হচ্ছে এটা খুব সুন্দর পাহাড়ের মাথা থেকে একটা রিভিল করা শট নেওয়ার ইচ্ছা ছিল। আমি জানি না কত ভালো হয়েছে, সেটা যখন ড্রোন শট তোমরা দেখবে সেটাতে তোমরা বুঝতে পেরেই যাবে। এই পাশ দিয়ে রাস্তা গেছে, এই সামনে আমি বাইক পার্ক করেছি, আর নিচে একটা দোকান আছে, এখান দিয়ে খাবার অর্ডারও করেছি। আর ব্লগটা আজকে এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু তোমরা তো এখান থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারবে না। আমি তখন নিচে নামি, খাবার সার্ভ হয়ে গেছে অলরেডি, আমি নিচে গিয়ে খাবার খেতে শুরু করি। তোমরা ততক্ষণ দেখে নাও ভিডিওটা একদম প্রথম থেকে, মানে ঋষিকেশে আমাদের হোটেল থেকে যখন আমি বাইক রাইড শুরু করছিলাম তখনকার কন্ডিশন। গুড মর্নিং ফ্রম তাপবন ঋষিকেশ। ঋষিকেশের এই হোটেল সোয়াভেন হোস্টেল, দ্য সোয়াভেন হোস্টেল। এখানে রুম, বাঙ্ক বেড সমস্ত কিছুই রয়েছে। তো আমি রুমেই ছিলাম, রুম তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগের ব্লগে। আর আজকে মোটামুটি একটু তাড়াহুড়োতে রয়েছে, তাই জন্য জাস্ট মোটো ব্লগিং সেট আপ দিয়ে ব্লগটা শুরু করছি। এবার ফিরে এসে যদি হাতে সময় থাকে তাহলে ঋষিকেশে স্টে করবো। প্ল্যান অনেক লং হয়ে গেছে, অনেক লম্বা প্ল্যান হয়ে গেছে, জানি না ফিরে এসে কতদিন স্টে করতে পারবো। ঋষিকেশে আসলে না, এই দেখো ফরেনাররা আসছে, এরা যে বাইরে থেকে এসে আমাদের ইন্ডিয়ান কালচারকে, ইন্ডিয়ান দেবদেবীকে পুরো নিজের করে নেয়, এখানে যোগা শিখতে আসে। মোটামুটি আমি কালকে দেখছি এই যে সামনে একটা মন্দির আছে, এই দেখো এখানে তোমার মন্দিরটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে মন্দির, এটা শিব পার্বতীর মন্দির। কালকে এই জায়গাটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম যে, কালকে না পরশু দিন এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম যে মোটামুটি ধরে নাও 7-8 জন 10 জন ফরেনার এখানে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে কিছু তাদের মধ্যে যা প্রচুর কিউরিওসিটি রয়েছে যে এটা কি ভগবান শিবের মন্দির, কীরকম দেখতে, তারা প্রচুর আলোচনা করছে। দেখো ফরেনাররা ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। ঋষিকেশ থেকেই আজকে ভিডিওটা শুরু হচ্ছে। দুপুর 12:30 বাজে এখন, পাক্কা দুপুর 12:30। প্রচুর কাজ ছিল কালকে রাত্রিবেলা, 3:30টার সময় শুয়েছি। বিরাট বড় একটা ব্লগ এডিট করেছি, প্রায় 48 মিনিটের ব্লগ। আজকে মনে হচ্ছে আমার ডেস্টিনেশনে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে, তবে অসুবিধা নেই, আমার হাতে এখন সময় আছে অ্যাডভেঞ্চার করার জন্য, ভালোই সময় রয়েছে। এটা হচ্ছে রামঝুলা। দেখো রামঝুলাতে কিন্তু এখন আর স্কুটি টুটি কিছুই উঠতে দেয় না, স্কুটি বাইক। পুলিশ অফিসারটাই যদি এরম করে, আমার পুলিশ অফিসার এখানে একটা চকি ছিল, চকি থেকে পুলিশ অফিসারটা বেরোলো, একটা গুটখা রজনীগন্ধা মুখে দিল, আর পুরো রাস্তার মধ্যে প্যাকেটটা ফেলে দিল। আরে ভাই, তোমরা যদি এরম করো তাহলে সাধারণ মানুষ কাকে থেকে শিখবে? ভাবলাম যে বলি, তারপরে আবার যদি কেস ফেস দিয়ে দেয়। ঋষিকেশ চাম্বা তেহরি রোড নিতে হবে রাইট সাইডে। এই যে দারুণ রাস্তা পাবো মনে হচ্ছে আমরা, এই সামনেই বাইপাস। আগের দিন কিন্তু আমি এই পাশ দিয়ে এসেছিলাম, এখন রাইট সাইডে চলে যাবো। এই পাশ দিয়ে এসেছিলাম। গঙ্গোত্রী 265 কিলোমিটার, তেহরি গড়ওয়াল 70 কিলোমিটার, বদ্রীনাথ 291, দেবপ্রয়াগ থেকে কিন্তু মেন গঙ্গা হচ্ছে। আমরা যদিও যাচ্ছি গঙ্গা নদীর উৎসের দিকে, তবে ওখানে নদীর নাম হচ্ছে ভাগীরথী। এই ঋষিকেশ থেকে সামনে 70 কিলোমিটার আগে পড়বে দেবপ্রয়াগে এসে দুটো নদী মিট করছে, অলকানন্দা তার সাথে ভাগীরথী, দুটো মিট করে গঙ্গা হয়ে যাচ্ছে। এই যে দেবপ্রয়াগে এসে মিট করছে, ভাগীরথী নদী কিন্তু আসছে একদম গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, আর তার সাথে অলকানন্দা আসছে হচ্ছে বদ্রীনাথের পেছনে মানা ভিলেজ থেকে। সতপন্থ গ্লেশিয়ার থেকেই হচ্ছে অলকানন্দার উৎপত্তি। আমরা শিলিগুড়ি যাওয়ার রাস্তাটাকে NH34 বলে জানতাম, কিন্তু ওই রাস্তা এখন NH12 হয়ে গেছে। আর NH34 নতুন নাম হয়েছে NH34 এই রোডটার। NH34 আসছে একদম মধ্যপ্রদেশের লখনৌ থেকে, আর গিয়ে গঙ্গোত্রীতে শেষ হচ্ছে। মানে গঙ্গোত্রী থেকে, মানে আমার গন্তব্য থেকে মধ্যপ্রদেশের লখনৌ অবধি NH34 1426 কিলোমিটার কভার করেছে নিজের জার্নি। আমার কিন্তু গঙ্গাসাগর টু গোমুখ ট্রিপের আজকে থার্ড এপিসোডে আজকে আমরা থাকতে চলেছি হার্শিলে। দেখো তোমাদের নিচের ভিউ একটু দেখাই, ঋষিকেশ শহরের ভিউ জাস্ট দেখার মতো লাগছে। ঋষিকেশের ভিউ জাস্ট দেখার মতো লাগছে। এই যে গঙ্গা নদী চলে গেছে, আর ওই যে ব্রিজ। আমার ঋষিকেশের হোটেল থেকে হার্শিল ডিলাইটের, মানে হার্শিলের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 238 কিলোমিটার, আর এই 238 কিলোমিটার যেতে 6 ঘন্টা
6.5 ঘন্টা সময় লাগবে। এই জার্নিতে আমরা কিন্তু নিউ তেহরি ক্রস করে পৌঁছাবো উত্তরকাশী। উত্তরকাশী থেকে প্রচুর ট্রেক রুট রয়েছে, মানে গঙ্গোত্রী রুট থেকে প্রচুর ট্রেক শুরু হয়, গঙ্গোত্রী থেকে প্রচুর ট্রেক শুরু হয়, কালিন্দী খাল, অরেঞ্জ কল, এরকম বড় বড় ট্রেক রয়েছে। নিউ তেহরি, উত্তরকাশী, তারপরে আমরা পৌঁছাবো হার্শিল। হার্শিলে স্টে করব। হার্শিল থেকে আমাদের বেশ কিছু, মানে হার্শিলকে বেস করে আমাদের বেশ কিছু লোকেশন ভিজিট করার কথা রয়েছে, তো সেগুলো অলরেডি প্ল্যান করে ফেলেছি। সাথে সাথে আজকে কিন্তু আমি বেশ কিছুটা অল্টিটিউড গেইন করতে চলেছি, প্রায় 2700 মিটার, 2750 মিটারে আমি ক্লাইম্ব করে যাব আজকে। তাই জন্য কিন্তু আমার যে ঠান্ডার জামা রয়েছে, ঠান্ডার জ্যাকেট রয়েছে, সেটা আমি, মানে জ্যাকেট না, ভেতরে ইনার পরার একটা ঠান্ডার রয়েছে, সেটা আমি কিন্তু বের করে রেখেছি অলরেডি। আর একটু উঠলে যদি ঠান্ডা লাগে তাহলে সেটা আমি চাপিয়ে নেবো গায়ে। কার্ভগুলোতে কিন্তু নিজের লেন সবসময় মেনটেন করা উচিত, বিশেষ করে ব্লাইন্ড কার্ভগুলোতে। দেখো এখানে পুরো ব্লাইন্ড কার্ভ রয়েছে, আমি যদি এখন লাইন ছেড়ে দিয়ে, আমার নিজের লেন ছেড়ে দিয়ে ওই সাদা লাইনে ঢুকে যাই, তাহলে ওপাশ দিয়ে গাড়ির সাথে মুখোমুখি হয়ে যাওয়ার চান্স থাকে। বাবা কাদার প্যাচটা দেখেছো? এক সেকেন্ড ভাইয়া, मैं निकल जाओ फिर आप आ जाओ। পেট্রোল পাম্প কিন্তু এই রুটে ভালোই দেখা যাচ্ছে, 2-3টে পেট্রোল পাম্প আমি দেখলাম, 2টো পেট্রোল পাম্প এই নিয়ে দেখলাম। সামনে আরও উত্তরকাশীতেও পেট্রোল পাম্প পেয়ে যাবো মনে হচ্ছে। পুরো 3D ঝাউ গাছ, 3D ঝাউ গাছ, পুরো 3D ফিল পাওয়া যাচ্ছে। ও এই হচ্ছে চাম্বা টানেল। টানেলের ভেতর ঢুকে পড়লাম, দেখি কত কিলোমিটারের টানেল, কত মিটারের টানেল একটু দেখি। ও বেশি বড় না, 150-200 মিটারের টানেল। জাস্ট দেখার মতো একটা ভিউ। জাস্ট নিচ দিয়ে মনে হচ্ছে কোনো নালা টালা গেছে, এটা নদী খাত মনে হচ্ছে দেখে, কিন্তু আমি নালাকে দেখতে পাচ্ছি না। আর বাকি 2 সাইডের পাহাড় দেখো। বর্ষাকালের পরে এটা যদি মে জুন মাসে হয় না, তাহলে কিন্তু এরকম গ্রিনারি থাকে না। এখন থেকে আস্তে আস্তে গ্রিনারিটা কমতে শুরু করবে, যত ঠান্ডা পড়বে গ্রিনারি কমতে শুরু করবে, আর মোটামুটি এপ্রিল মে মাসে প্রায় ন্যাড়া হয়ে থাকবে। তারপরে আস্তে আস্তে আবার জুন থেকে জুলাই থেকে অগাস্ট থেকে গাছপালা সবুজ হতে শুরু করবে। দেখো দূর অবধি পাহাড়ের লাইন দেখা যাচ্ছে। আমি জানি না ওদিকে কোনো স্নোক্যাপ মাউন্টেন্স রয়েছে নাকি, মেঘে ঢাকা রয়েছে, বোঝা যাচ্ছে না। তবে দেখো ভিউ দেখো। জাস্ট ঋষিকেশ থেকে এখন অবধি কত কিলোমিটার রাইড করেছি ক্যালকুলেশন করিনি, জাস্ট বাইকে যখন বসবো তখন তোমাদের জানাতে পারবো। মোটামুটি ধরো না 60-70 কিলোমিটার তো রাইড করে ফেলেছি মনে হচ্ছে যা দেখে। তো এই জায়গাটার নাম হচ্ছে সুলাইদার। সুলাইদারে এসে খুব সুন্দর একটা লোকেশন দেখে আমার মনে হলো একটু ড্রোন শট নিয়ে এখানে দাঁড়াই, আর খিদেও বেশ পাচ্ছিল। লাঞ্চ করবো, তারপরে সামনের দিকে এগোবো। লাঞ্চে আজকে রয়েছে হচ্ছে আলুর পরোটা, তার সাথে দই রয়েছে, এদিকে একটা চাটনি বা ডাল কিছু দিয়েছে, এখানে একটা আচার রয়েছে, আর তার সাথে 1 প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছে। এই হচ্ছে চিকেন পকোড়া। একটুখানি চিকেন পকোড়া টেস্ট করি। हमारे ब्लॉग खुले चलिए देखिए, समझ में आ रहा है? बंगाली समझ आता है? आता है। आप लोग इधर के हो, लोकल हो क्या? सर इनकी मिसेज बंगाली है, अच्छा इसलिए वो थोड़ा बहुत समझ आता है। बढ़िया। कहाँ रहते थे आपका मिसेज? लोकल है। लोकल है, पर मेरे आपका ससुराल फिर कहाँ है? बंगाल कहाँ पे? कलकत्ता। बढ़िया बढ़िया बढ़िया, मैं भी कलकत्ता से हूँ। अच्छा ससुराल नहीं गए कभी? জামাই ষষ্ঠী में जाना। আলু পরোটার যে প্লেটটা রয়েছে এটা হচ্ছে 40 টাকা দাম, টোটাল 40। আর চিকেন পকোড়া মোটামুটি 8-10 পিস রয়েছে, আরও বেশিই রয়েছে ছোটো ছোটো। এটার দাম হচ্ছে 100 টাকা। দুপুর 3:20 বাজে আর বেরিয়ে পড়লাম আবার সামনের দিকে। 4 ঘন্টা 39 মিনিটের জার্নি রয়েছে এখনও, বেশ ভালোই আসছিলাম। তবে এখানে কিন্তু আবার বেশ কিছুটা টাইম কাটিয়ে দিলাম। ধারাসু উত্তরকাশী 90 কিলোমিটার, গঙ্গোত্রী 190 কিলোমিটার। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, যেটা বুঝতে পারছি। আর এদিকে নিচে তেহরি ড্যামের পার্ট দেখা যাচ্ছে। 163 কিলোমিটার জার্নি করতে হবে এখনও আমাকে, আর কিন্তু সময় নষ্ট করা যাবে না। হার্শিল একটু সকাল সকাল পৌঁছাতে পারলে ভালোই হতো। এই হচ্ছে তেহরি ড্যাম। ভিউ দেখো, জাস্ট ড্যামের ভিউ দেখো, দেখার মতো জায়গা, দেখার মতো।
আর এই তেহরি ড্যামের কাজ কিন্তু 1978 সালে শুরু হয়েছিল আর কমপ্লিট হয়েছে 2006 সালে। মানে বুঝতে পারছো কতদিন সময় লেগেছে ড্যাম কমপ্লিট হতে। আর ইন্ডিয়ার টলেস্ট ড্যাম, 855 ফিট হাইট তেহরি ড্যামের। थोड़ा सा और पीछे आ जाओ, थोड़ा सा और पीछे, बस 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 ऐसा होगा, ठीक है। हाँ मैं आ गया फ्रेम में, आ गया ना। लो थैंक यू भैया, आपको तकलीफ दिया। क्या नाम है आपका? सूरज। आपका? रोहित। मैं वैदिक। আমরা বুঝতে পারছি উত্তরকাশী যেতে গিয়ে যদি এতবার দাঁড়িয়ে পড়ি তাহলে উত্তরকাশী ক্রস করার পরে কি সিন হবে। তবে জানি না, উত্তরকাশী ক্রস করার পরে হয়তো অন্ধকারও হয়ে যেতে পারে। তবে এখন 1.5 ঘন্টা আলো থাকবে, 1.5 ঘন্টা। এই দেখো একদম এখানেও তো নদীর জল পুরো শান্ত। ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়। বাবা, নদীর জলে কোনো ফ্লো নেই। কী ব্যাপার, এখানেও ড্যাম আছে নাকি? কটা ড্যাম ভাগীরথী নদীর উপর? গ্রামের নাম মোস্ট প্রবাবলি সিয়াসো। এখানেও কিন্তু ভাগীরথী নদীর উপর একটা ড্যাম রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ভাই ভাই, মুগ্ধ করার মতো ভিউ রয়েছে সামনে। একটা জাস্ট মুগ্ধ করার মতো ভিউ রয়েছে। ও মাই গড, এটা কি ভিউ! উফ, দুটো তোমাদের একটুখানি আইফোনের সাহায্যে দেখাই, আরও ভালো লাগবে। এত সুন্দর একটা লোকেশন, জাস্ট পাগল হয়ে গেলাম দেখে, জায়গাটা দেখে। সত্যি কি সুন্দর, কি কালার। এই হচ্ছে আমাদের उत्तराखंड। কেন এত ভালো লাগে उत्तराखंड के, বুঝতে পারছো তো? अंकल जी, ये कौन सा लोकेशन है? ये जगह का नाम क्या है? जगह का नाम है कंडीसौर में आता है। कंडीसौर, ये भागीरथी? ये भागीरथी घाटी है। ये डैम है ना? डैम में नीचे तेहरी डैम। तो इसका तेहरी डैम नदी का तो कोई फ्लो नहीं है, मतलब ये भी डैम है क्या? हाँ, ये तो 45 किलोमीटर की रेंज है ये तो। ये डैम का? अच्छा, বলছে 42 কিলোমিটার ফেলা হুয়া ড্যাম, মানে তেহরি ড্যাম। বুঝতে পারছো, কিছু বলার নেই, বিশাল ব্যাপার। গোপ্রোর ব্যাটারি শেষ করে দিয়েছি ভাই, দারুণ দারুণ। বলছে এগুলোতে পুরো গ্রাম ছিল, খেতি ফেতি হতো, এখন এখানে ড্যাম তৈরি হয়ে গেছে। তো তাই জন্যেই ভাবি যে কি করে এতদিন সময় লাগলো, 1978 থেকে 2006 সাল অবধি তৈরি হয়েছে ড্যাম। पेट्रोलটা ভরিয়ে নিয়ে পরে যদি না পাই তাহলে মুশকিল হয়ে যাবে। पेट्रोल 94.49। भाई ये कौन सा विलेज है, ये सामने वाला? ये कौन सा गांव है? हाँ, चीनियाली। धारासू आगे है? वो टेहरी डैम क्या धारासू से शुरू होता है? ये पूरा डैम के अंदर ही है? ना ये नहीं है तो साइड मतलब वो जो नदी जा रहा है पूरा डैम के अंदर है? कितना किलोमीटर? किलोमीटर तो बहुत है वो। मतलब एकदम तेहरी और नीचे जो देखा उधर तक पूरा डैम। 872 টাকার পেট্রোল গেছে। উত্তরকাশী অবধি এমনিতে আমরা পেট্রোল পাম্প পাবো, উত্তরকাশী পর থেকে মনে হয় না আর পেট্রোল পাম্প। হার্শিল টার্শিল পেট্রোল পাম্প নেই। তো ঠিক আছে, আমি ভরে নিয়েছি। আমার এই রুটে আর পেট্রোল লাগবে বলে মনে হচ্ছে না। মানে সামনে ধারাসু বলে একটা ভিলেজ পাবো, ধারাসু থেকেই কিন্তু ড্যামটা প্রায় শুরু হচ্ছে বলতে পারো। আর ধারাসুর আগে আমি ভাগীরথী নদী পাবো। অবাক হয়ে গেলাম দেখে। আমি মানে শুনেছিলাম তেহরির ব্যাপ্তি সম্বন্ধে, তেহরি ড্যামের ব্যাপ্তি সম্বন্ধে, কিন্তু এতটা বড় মানে কোনো জায়গায় এসে সেই জায়গা সম্বন্ধে জানতে না মানে দারুণ লাগে। হোটেলের দূরত্ব এখান থেকে হচ্ছে 110 কিলোমিটার। 3 ঘন্টা 29 মিনিট সময় লাগবে বলে গুগল বলছে। অন্ধকার তো হয়েই যাবে। কি চড়া একটা ভ্যালি, কি ভিউ। চিনিয়ালি সৌর, এই তো ভাগীরথী নদী দেখতে পেয়ে গেছি। এই স্যাডেলিং করে বেরিয়ে যাও।
ধরাসু বাঁধ, গঙ্গোত্রী রোড। ধরাসু বাঁধ থেকে কিন্তু বাদিকে চলে যাচ্ছে যমুনোত্রী আর সোজা চলে যাচ্ছে গঙ্গোত্রী। ওখান থেকে যমুনোত্রীর ডিস্টেন্সও মোটামুটি 100 কিলোমিটারই হবে। ভালো করে তোমাদের দেখাই, দেখো এই হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে বেরিয়ে আসছে ভাগীরথী নদী। তো তেহরি ড্যাম থেকে নিচের দিকে গিয়ে দেবপ্রয়াগে মিশছে অলকানন্দার সাথে। ডিভাইন সিটি শিবা মহাদেব উত্তরকাশী ওয়েলকাম করছে। উত্তরকাশীতে কিন্তু ঢুকে পড়েছি। এটা ল্যান্ডস্লাইড থেকে বা বরফ থেকে বাঁচার জন্য, রাস্তাকে বাঁচানোর জন্য এটা এরকমভাবে বানানো রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু একটু ন্যারো হয়ে গেছে লাস্ট 20 কিলোমিটার মতো, 15-20 কিলোমিটার। এবং উত্তরকাশী ক্রস করার পরে হয়তো আরও ন্যারো হয়ে যাবে রাস্তা। উত্তরকাশী থেকে এখনও অবধি হার্শিলের জন্য আমাদের 77 কিলোমিটার রাইড করতে হবে, আর 2 ঘন্টা 27 মিনিট সময়ও লাগবে। এখন 5:40 বাজে, দেখা যাক কটার সময় আমরা পৌঁছাই। মেন নদীটা গেছে ওপাশ থেকে, এদিকটা একটুখানি ঢুকিয়ে এনেছে মনে হয়। অনেক বড় লোকেশন। যারা যারা এই রুটে আসবে পেট্রোল ফিল করতে হলে উত্তরকাশী থেকে ভরিয়ে নিও। স্ট্যান্ডে স্প্রিং খুলে গেছে। দেখো যেহেতু আমার বাইপাস করা ছিল, মানে সাইড স্ট্যান্ড বাইপাস, ওই জন্য বাঁচোয়া, নাহলে কিন্তু মুশকিল হয়ে যেত। দেখি সামনে যদি কোনো দোকান পাই তাহলে এটা আমাকে এখন লাগিয়ে নিতে হবে। भैया गैरेज है क्या? गैरेज बाइक का गैरेज इधर सामने। বাহ, গ্যারেজ এখন পাওয়া যাবে না। গাড়িটা রাখবো কি করে বুঝতে পারছি না। স্ট্যান্ডটা আমি আপাতত দড়ি দিয়ে বেঁধে নিয়েছি, স্প্রিংটা লাগাইনি। স্প্রিংটা টেনে লাগাতে হবে। এখন আমার যে প্লাসগুলো রয়েছে সব ভেতরে রয়েছে, এখন বের করা খুব মুশকিল। আপাতত এগোই, পরে গিয়ে দেখতে হবে। চাপের ব্যাপার, এখান দিয়ে এখন তো ছাড়ছে না, বলছে বিকাল 4টের পরে বন্ধ, যেতে দেবে না, অপোজিট সাইডে গাড়ি আসবে। মুশকিল হয়ে গেল তো। যাই হোক, এখন সন্ধ্যে 7:47 বাজে। আর আমি কিন্তু হিনা বলে একটা জায়গাতে স্টে করে গেছি। মানে আজকে আমার পৌঁছানোর কথা ছিল হার্শিল, আমাকে যেতে দেওয়া হয়নি। যেরকম তোমরা দেখলে উত্তরকাশী ক্রস করার 3-4 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যে একটা চেকপোস্ট রয়েছে। তো সেই চেকপোস্টে আমাকে বললো যে সামনে এগোনো যাবে না। তো 4টে-5টার পরে নাকি আর এগোতে দেয় না। তবে আমার যে হোটেল রয়েছে ওখানে কথা বলেছিলাম, তো ভাইয়া বললো যে আমি কথা বলছি, ছেড়েও দিতে পারে। তবে আমারও খুব একটা ইন্টারেস্ট ছিল না অন্ধকারের মধ্যে সামনের দিকে যাওয়ার, কারণ এই অন্ধকারে যদি সামনে যেতাম এই ভিউটা নিজে উপভোগ করতে পারতাম না, তোমাদেরও দেখাতে পারতাম না। তো তাই জন্য ভাবলাম যে এখানেই থেকে যাই। একটা রুম পেয়ে গেছি, রুমটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। প্রথমে এই একদম চেকপোস্টেই একজন আঙ্কেল ছিল, তো আঙ্কেল বললো যে চলো আমার রুমে, মানে আমার হোটেলে থাকবে। এই হচ্ছে রুম, বেশ সুন্দর কিন্তু রুমটা, বেশ বড় একটা রুম। এই রুম রেন্টটা পড়েছে হচ্ছে মাত্র 600 টাকা। 1000 টাকা বলছিল, আমি 500 টাকা বলেছি যে খালি রাত্রিবেলা থাকবো, 500 টাকা বলো। 600 মে ডান করো। বললাম ঠিক আছে। নিচ থেকে ভাগীরথী নদী গেছে, তার কিন্তু আওয়াজ ভালোই পাওয়া যাচ্ছে। আর এই ভাগীরথী নদীর আওয়াজ শুনতে শুনতে বসে পড়বো, বসে পড়ে খেয়ে ফেলবো আমার ইভিনিং স্ন্যাক্সে যে কী রয়েছে দেখো একটুখানি। এই হচ্ছে পাকোড়া, আলু পেঁয়াজের পাকোড়া, কড়মড়ে হয়েছে বেশ, ডিমের অমলেট। এখানে কিন্তু আমি আমার বাইক পার্ক করেছি, আর এটাই হচ্ছে মেন রোড, গঙ্গোত্রী যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে হোটেলের ভিউ। তো আপাতত কোনো কাজ নেই, স্ন্যাক্স খাবো আর ল্যাদ খাবো। রেডি আমি, সামনে দেখতে পাচ্ছ জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় বাবা কপিলমুনি। তো আমি স্টে করেছিলাম হচ্ছে হিনা বলে একটা জায়গায়, উত্তরকাশী থেকে 5-7 কিলোমিটার। এই হচ্ছে হোটেল, আঙ্কেলজির হোটেল, খুব ভালো ব্যবহার। তোমরা যদি এই রুটে আসো, থাকতে হয় তোমাদের কোথাও, তাহলে এখানে দেখতে পাচ্ছ নাম্বার 9411332002, 9456557010। বেশ ল্যাদের একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমার খুব বেশি জার্নি নেই। এখন বাজে হচ্ছে দুপুর 12টা 21।
কালকে যেতে যে পারিনি একদিক দিয়ে ভালোই হয়েছে। আমি চাইছিলাম, আমার মনটা একটু খুঁতখুত করছিল, আমি একটু দিনের বেলায় এই রাস্তাটা তোমাদের দেখাতে চাইছিলাম। কালকে যদি অন্ধকারে বেরিয়ে যেতাম আর কিচ্ছু দেখাতে পারতাম না। হ্যাঁ, হয়তো ফেরার সময় দেখানো যেত, কিন্তু যাওয়ার সময় যে ইন্টারেস্টটা নিয়ে তোমরা দেখবে বা যাওয়ার সময় যে ইন্টারেস্টটা নিয়ে আমি দেখবো, ফেরার সময় না সেটা থাকে না। ফেরার সময় ঘুরঘুর করে চলে আসো খালি। ওরে বাবা, কি জল পড়ছে রে ভাই। মেনলি যা বুঝতে পারলাম, এখান থেকেই জলটার ফ্লো বাড়ছে, পেছন দিকে খুব বেশি ফ্লো নেই জলের। এই দেখতে পাচ্ছি ড্যাম থেকে ওভারফ্লোয়ের জলটা ওদিকে পড়ছে। নদীটাকে দেখো, একটা জিনিস এখান থেকে যদি আমি দেখাই তোমাদের একটু ভালোভাবে বুঝতে পারবে। এই জায়গাটা দেখো পুরো শুকনো, এখানে কোনো ফ্লোই নেই। মেন নদীর ফ্লোটা হচ্ছে ওখান থেকেই বেরোচ্ছে। এটা হচ্ছে নদী খাত, তবে সামনে ড্যামে আটকে রাখা হয়েছে জলটাকে। ওগুলো ড্যাম বানানো হয়েছে একটা নদীর উপর, কতগুলো ড্যাম বানানো হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের জন্যই কিন্তু করা। আবার একটা ড্যাম, মানেরি ড্যাম নদীর উপর, মানে ওই ড্যামটাই হচ্ছে এটা। আমরা সামনে ভটবাড়ি, গঙ্গনানি, সুকি হয়ে তারপরে পৌঁছাবো হার্শিলে। সুকি ভিলেজটাও খুব সুন্দর, খুবই সুন্দর। ঝালা বলেও একটা গ্রাম আছে, সেটাও খুব সুন্দর। সৌমিত্র স্যার আমাকে হোয়াটসঅ্যাপ করে বলে দিল। তো দেখা যাক, আমি এই রুটে প্রথমবার, যা হবে, যা আমার চোখের সামনে আসবে সবই তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। রাস্তা কিন্তু এখন এরকমই পাবো, এরকমই ন্যারোই পাবো মনে হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, খুব সাবধানে কিন্তু রাইড করতে হবে। দেখো, এটা হচ্ছে নদীর মেন ফ্লো, ভাগীরথী নদীর মেন ফ্লো। আশা করছি এর উপরে আর কোনো ড্যাম নেই। भाई 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 क्या हुआ भैया? अरे स्टैंड तो नहीं जनाबो, स्टैंड भी, मेरा स्टैंड बांधा हुआ है ना, उतर नहीं पाया मैं। ठीक है, ध्यान से चलाना। ভাটবাড়ি ভিলেজটা ক্রস করে এসে এরকম একটা বাইকের ওয়ার্কশপ পেয়েছি, বাইকের গ্যারেজ পেয়েছি, যেখান থেকে আমি আমার স্ট্যান্ডটা সেট করে নিয়েছি। আর একটুখানি আমি আমার হ্যান্ডেলটাও চেক করে নেবো যে সব টাইট ফাইট আছে নাকি, কারণ একটুখানি মনে হচ্ছে ববল হচ্ছে, হওয়ার কথা নয়, কিন্তু তাও মনে হচ্ছে না কোথাও একটা মিস হচ্ছে। সেটা আমার ব্রেকেও হতে পারে, আমি একটুখানি চেক করে নিয়ে যাওয়ার। একটু লুজ হয়েছিল একটাই বাকি ये भैया नीचे पूरा ठीक है ना, क्योंकि मुझे ना थोड़ा लग रहा है कि हिल रहा है। আমি মোটামুটি 3 বছরের বেশি, 3.5 বছর হয়ে গেল এইটা ইউজ করছি, এই জানার হ্যান্ডেল বা রেজার। এই প্রথমবার মনে হচ্ছে টাইট দিতে হলো, একটাই বোল্ট একটু ঢিলা হয়েছিল। এখান থেকে আমাকে এখন অবধি হার্শিলের জন্য 45 কিলোমিটার রাইড করতে হবে, 45 কিলোমিটার। এই বাবা, তো ঝুলছে পুরো। ভাগীরথী নদীর কালার আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, সুন্দর পাহাড়ের ভিউ জাস্ট দেখার মতো। কালারই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু নদীর আস্তে আস্তে। নদীর রাইট সাইডে চলে এলাম, এতক্ষণ নদী আমাদের ডান দিকে ছিল, ভাগীরথী আমাদের ডান দিকে ছিল, এখন ভাগীরথী বাঁ হাতে চলে গেল। এই বাপরে বাপ, কি করছে? আগুন জ্বালিয়ে কাপড় জামা কাচ্ছে পুরো সারা শীতের না গরমের কাপড় কাচ্ছে। মনে হচ্ছে এগুলোকে এবার তুলে রেখে দেবে, শীতের কাপড় বেরিয়ে আসবে। জাস্ট খাতটা একবার দেখেছো? খাতটা একবার দেখো। এই জায়গাটা একটু চড়া, আমি একটু দাঁড়িয়ে তোমাদের নিচটা দেখাতে পারবো কিরকম খাদ আর কোথা থেকে নদী যাচ্ছে। দেখো খালি একবার। ভাই, এইসব রুট দিয়ে রাত্রিবেলা সন্ধেবেলা বেরিয়ে গেলে হয় এরকম সবুজ কালারের ভাগীরথী নদী, তারপরে দেখো ওপাশ দিয়ে ঝর্ণাটা পড়ছে। সত্যি কথা বলতে এত সুন্দর লোকেশন দেখে না আমি নিজেকে আর আটকাতে পারছি না। জাস্ট 5-7 কিলোমিটার রাইড করছি আর জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ছি। আমি আমার বাইকটা কোথায় দাঁড় করিয়েছি, একদম রাস্তা যেখানে শেষ হয়ে গেছে বলা ঠিক হবে না, বলতে পারো যেখানে রাস্তা ভেঙে
একদম নদী গর্ভে চলে গেছে, নিচ থেকে ভয়ঙ্কর সুন্দর ভাগীরথী নদী বয়ে চলেছে নিচের দিকে। এখন নতুন যে রাস্তাটা হয়েছে সেটা এপাশ থেকে বেরিয়ে গেছে সামনে গঙ্গোত্রীর দিকে, ওদিকে আমি একটা টানেল দেখতে পাচ্ছি, তবে মনে হচ্ছে না টানেল আমরা ক্রস করবো। আমি যেরকমটা দেখতে পাচ্ছি রাস্তা সোজা চলে গেছে সামনের দিকে। কিরকম ভয়ঙ্কর নদী খাত দেখো, তার সাথে নদীর আওয়াজটা জাস্ট ফিল করো। এই পাশটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু একটা ঘোলাটে জলের নালা এসে সবুজ ভাগীরথী নদীতে মিশে যাচ্ছে। হার্শিলের ডিস্টেন্স এখান থেকে 22 কিলোমিটার, আর 22 কিলোমিটার যেতে আমার 40-45 মিনিট মতো সময় লাগবে মনে হচ্ছে। আমাকে কিন্তু ওই উপরে উঠতে হবে মনে হচ্ছে, অল্টিটিউড গেইন করতে হবে বেশ। রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমি অলরেডি ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি। আর এখানে না গাছপালাগুলো দেখে আমার কিছু কিছু আপেল গাছের ফিল পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এখানে প্রচুর আপেল গাছ। এমনিতে হার্শিলের আপেল খুব বিখ্যাত, হার্শিল পৌঁছানোর আগে থেকেই আপেল গাছের বাগান মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। ও মাই গড, হোয়াট আ ভিউ! আর ওয়েট করবো না, দাঁড়াই, এবারে দাঁড়াই না মানে যাই। আমি যেখানে হোটেল বুক করেছি সুনীল ভাইয়া হার্শিল থেকে 7 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে। হার্শিলের ডিস্টেন্স এখান থেকে 11 কিলোমিটার, 7 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে। ওখানে ওনার একটা প্রপার্টি আছে, ওখানে একটু কফি টফি খাবো, তারপরে এগিয়ে যাব হার্শিলের দিকে। সুনীল ভাইয়া, अच्छा हेलो, और ठीक है बढ़िया, कैसे हो? ठीक है, आप कॉफी पीजिए, लगाइए। हाँ हाँ हाँ, টাইম বলছে দুপুর 3:23 আর আমি পৌঁছে গেছি হচ্ছে ঝালা ভিলেজে। পেছনে দেখতে পাচ্ছ এখানে একটা হার্শিল টাউন বলে রেস্টুরেন্ট কাম হোটেল রয়েছে। এটা হচ্ছে সুনীল ভাইয়া, জাস্ট তোমরা গোপ্রোতে দেখতে পেলে সুনীল ভাইয়াকে। তো এখান দিয়ে আমি করব লাঞ্চ আর তারপরে সামনের দিকে এগোবো হার্শিলের দিকে। হার্শিল কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে না, 7 কিলোমিটার আগে রয়েছে হার্শিল। তো হার্শিলে স্টে করব, কিন্তু এই জায়গাটা দেখে এত সুন্দর লাগলো ভাবলাম তোমাদের একটুখানি এই জায়গাটাও দেখি। এই হচ্ছে হার্শিল কটেজ, আর যত বাগান দেখা যাচ্ছে এটা হচ্ছে আপেল গাছের বাগান। আর সামনে ভাইয়া যাচ্ছে, ये एप्पल गार्डन पूरा एप्पल गार्डन। अभी तो एप्पल नहीं है, अभी निकला है ना, अभी निकल गया ना। आपको खाना है? हाँ, थोड़ा हर्षिल का एप्पल तो टेस्ट करेंगे ही करेंगे। एप्पल गाছের বাগান দেখো। ये एप्पल लगा है ना एक दाना। अच्छा अच्छा, उधर है क्या? हाँ हाँ, हाँ ये सामने। हाँ, समझ गया। আর এই জায়গা থেকে ভিউটা জাস্ট এরকম দেখার মতো একটা লোকেশন। এই সামনের দিকে হার্শিল রয়েছে, আর এই হচ্ছে ভাগীরথী নদীর ভিউ। এটা ফ্যামিলি সুইট বলতে পারো, 2টো বেড আপাতত রয়েছে এখানে, সোফা টোফা রয়েছে, বেশ সুন্দর একটা লোকেশন। রুমের ভেতর থেকে বাইরে বেরোলেই এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখো আপেল, দেখো এই হচ্ছে হার্শিলের আপেল, বিখ্যাত, দারুণ। এই ভিলেজটার নাম হচ্ছে ঝালা। ঝালাতে হার্শিल टाउन रेस्टोरेंटे बसे पड़े खेते। दिस इज हर्षिल वैली, इधर से स्टार्ट होता है हर्षिल वैली, पीछे से स्टार्ट हो गया। अच्छा अच्छा, तो आपका नाम क्या है? मेरा नाम सुधीर रौतेला, यहाँ का मैं ऑनर हूँ। मैं इस रेस्टोरेंट को देखता हूँ। अच्छा। और जो हर्षिल वैली वो स्टार्ट हो चुकी है पीछे 10 किलोमीटर से। 10 किलोमीटर हम लोग से। अभी पूरे हर्षिल वैली के अंडर में हैं। अच्छा, यहाँ पे पूरे एप्पल्स के गार्डन्स, प्यारे प्यारे माउंटेन्स, स्नो वैली, रिवर्स, सब कुछ यहाँ पे बढ़िया। একদম রাস্তার উপর রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ একদম, মানে তোমরা যখন সুক্ষি থেকে ঝালা হয়ে হার্শিলের দিকে যাবে তখন কিন্তু রাস্তার মধ্যে হার্শিল টাউন রেস্টুরেন্ট পাবে, এখানে খাওয়া দাওয়া করে দেখতে পারো। আমি মোটামুটি একটু টেস্ট করব, টেস্ট করে তোমাদের জানাবো যে কিরম খেতে। তো আমার জন্য চলে এসেছে হচ্ছে পনির আর তার সাথে পাতলা পাতলা বাটার রুটি। এই রুটিটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম আর কি। পুরো নরম। ও হচ্ছে वेदिका, মানে ভাইয়ার ছোট্ট বাচ্চা মেয়ে। वेदिका थोड़ा ऐसे कर दो, हाई कर दो, इधर आपको सब देख रहा है। वेदिका হচ্ছে वेदिका, আমি হচ্ছে বৈদিকা। তো হার্শিল টাউন এখান দিয়ে করে নিয়েছি লাঞ্চ, দারুণ ছিল খাবারটা, খুবই ভালো ছিল। জাস্ট পেছন দিয়ে যদি ঘুরি তাহলে তোমরা জায়গাটা দেখবে। চলো বাই, আদাও आधे टाइम मिलेंगे। हाँ, এই হচ্ছে হার্শিলের ভিউ, অপোজিট সাইডে এরকম ভিউ, দেখার মতো লোকেশন, দারুণ লাগলো। কিন্তু খাবারটাও খুব ভালো ছিল। আপাতত এখন আমাকে হার্শিলের দিকে যেতে হবে। হার্শিলের ডিস্টেন্স এখান থেকে 7 কিলোমিটার। উইন্টারে যদি কেউ আসে পুরো এটাকে বরফের ঢাকা দেখবে, পুরো বরফে ঢাকা। তবে রাস্তায় কিন্তু বরফ পড়ে যায়, যে টপ পজিশনটা আমরা পেরিয়ে এলাম সেটাতে বরফ পড়ে, এইসব জায়গায় বরফ পড়ে। গাড়ি স্নোচেন টোচেন নিয়ে আসে, ব্যাপারই আলাদা। মারাত্মক ভিউ ভাই, মারাত্মক ভিউ, পুরো পাইন গাছ, উপরে স্নোক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, দারুণ।
আমি না রাস্তার দিকে নজরই দিতে পারছি না, আমি খালি বাঁ সাইডে দেখছি, ভিউ দেখছি খালি। শীতকালে যদি এই পাহাড়গুলোতে পুরো বরফ পড়ে থাকে, মাঝখানে মাঝখানে সবুজ পাহিন গাছ কিছু দেখা যায়, তাহলে ভিউটা কিরম লাগবে, তাহলে ভিউটা কিরম লাগবে। এই জায়গাটায় যে অটম সিজনে পুরো কিন্তু ফিল পাওয়া যাচ্ছে এই জায়গাটায়। হর্ষিল গ্রাম পঞ্চায়েত রয়েছে ভেতরে। হর্ষিল 2490 মিটার, এই রাস্তা সোজা গঙ্গোত্রী চলে যাচ্ছে। আমি হর্ষিলে স্টে করবো এখন। আমাকে হর্ষিল ঢোকা মানে এই গেটটা হচ্ছে আফাতে পুরো নষ্ট হয়ে গেছে, মানে গেটটা দিয়ে ঢুকে যে রাস্তাটা ওটা হচ্ছে কিছুদিন আগে ধারালিতে যে আফাত এসছে ওটাতে নষ্ট হয়ে গেছে। আমাকে অ্যাকচুয়ালি ব্যাক করে গিয়ে যেতে হবে, এই ব্যাক করে জাস্ট 100 মিটার আগে একটা নিচের রাস্তা গেছে, ওই নিচের রাস্তা দিয়ে যেতে হবে। কিছু গাড়িগুলো নামছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই কোথায় একটা ঢুকছি মনে হচ্ছে। इधर ना, ओ भाई साहब, ओ सुंदर। कौन सा वाला रूम पे जाएंगे? हाँ हाँ, জাস্ট বলে না এখানে এসে মনটা পুরো খুশ হয়ে গেল। এরকম একটা ভিউ দেখে, এরকম বেডে শোবো এখানে, আর তার সাথে সাথে এরকম ভিউ দেখবো। খুবই সুন্দর লেগেছে রুমটা, রুমের সমস্ত রকম ডিটেলস আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো।